নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম। কোষে দেখি 18, পেজ নাম্বার 180। কোষে দেখি 18 করার আগে বলে নিই, যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। এখানে একটা ছক আছে। 1, পাশের ছক কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্র দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক নিয়ে বিন্দুগুলি দেখি এবং তাদের স্থানাঙ্ক লিখি। 2, বিন্দুগুলির মধ্যে কোন কোন 3টি বিন্দু সমরেখ দেখি। 3, বিন্দুগুলির মধ্যে 3টি বিন্দু খুঁজি যারা সমরেখ নয়। দেখো এখানে একটা গ্রাফ দিয়ে দিয়েছে লেখচিত্র, খুঁজি এখানে। এই হলো এ। দেখো দুটো বিন্দু নিয়ে অর্থাৎ দুটো ঘর নিয়ে একটা লেখা হয়েছে, তাহলে 1 2 নিয়ে 1 অর্থাৎ 4 আছে মানে 2, আর ওয়াই যাচ্ছে না, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক 2, 0। বি বিন্দুর স্থানাঙ্ক এখানে 10 হয়, 10 একক মানে কি অ্যাকচুয়ালি 5 একক, তাহলে 5 আর 0। সি বিন্দুর একক এই দেখো 5 6 7 8 মানে 2 ঘর নিয়ে 1 একক, তাহলে 4 2 8। সি বিন্দুর স্থানাঙ্ক 0, 4। ডি 11 12, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক 0, 6। 15 16, ই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 0 8। এর পর এফ দেখো 1 2 3 4 5 6 7 8, 8 মানে 4 একক, তাহলে এক্স হবে 4। 1 2 3 4 2, অর্থাৎ এফ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4 2। এফের পর হচ্ছে জি, জি বিন্দুর স্থানাঙ্ক দেখো 10 11 12 13 14, 1 2 3 4 2, 14 মানে 7 আর 2, তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক 7, 2। এইচ, এইচ এখানে কত যাচ্ছে দেখো, এইটা হচ্ছে 10 15 20, 20 মানে 20 ঘর মানে 10, আর এখানে 1 2 3 4 4 ঘর মানে 2, তাহলে এইচ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 10, 2। এবার আই বিন্দুর স্থানাঙ্ক 1 2 3 4, 4 মানে 2, 1 2 3 4 5 6, 6 মানে 3, তাহলে আই বিন্দুর স্থানাঙ্ক 2, 3। যে বিন্দুর স্থানাঙ্ক এখানে হচ্ছে 6, 6 মানে 3, আর এখানে 5 6 7 8 4, তাহলে যে বিন্দু স্থানাঙ্ক 3 এবং 4, 3, 4। কে বিন্দু স্থানাঙ্ক 5 6 7 8, 8 মানে কত? 4 ঘর, 8 ঘর মানে 4 একক, 4 একক, আর এখানে হচ্ছে 10 ঘর, 10 ঘর মানে 5 একক, তাহলে কে বিন্দুর স্থানাঙ্ক 4, 5। আর 2 ছিল বিন্দুগুলি কোন কোন 3টি সমরেখ। এফ জি এইচ এইটা একটা লাইন টানলে সমরেখ হবে, আর এদিকে সি ডি ই একটা সমরেখ, তাহলে 3টি বিন্দু সমরেখ বলে দিলাম, সি ডি ই, আর এইদিকে হচ্ছে এফ জি এইচ। 3 নম্বর বলেছিল কোনগুলো সমরেখ নয়। আই এফ তারপর এ, এরা সমরেখ নয়। বুঝতে পেরেছ নিশ্চয়। 2, নিচে ছক কাগজে 1, 0 0, 5 2, 1 3, 3 1, 3 2, 5 0, 0 বিন্দু দেখায়। এই যে দুটো বিন্দু আছে, একটা এক্স অক্ষের বিন্দু, একটা ওয়াই অক্ষের বিন্দু, সর্বদা আমরা প্রথমটা এক্স অক্ষ ধরাই আর দ্বিতীয়টা ওয়াই অক্ষ ধরি। এই দেখো গ্রাফে এটা এক্স অক্ষ, এইটা ওয়াই অক্ষ টেনে নিয়েছি। এবার আমার প্রথম পয়েন্টটা দেখো 1 0, 1 ঘর সমান 1 0, তার মানে এক্স হলো 1, ওয়াই হলো 0, তাহলে এইটা হচ্ছে 1 0। তারপরে হচ্ছে 0 5, 1 2 3 4 5, 0 মানে এক্স 0, তাহলে 0 5। তারপরে আছে 2 2, 1 2 1 2 1, তাহলে এইটা হচ্ছে 2 1। তারপর 3 3, 1 2 3 1 2 3, এই জায়গাটা এইটা হচ্ছে 3 3।
তারপরে হলো 1 3, 1 2 3, এই জায়গাটা হচ্ছে তাহলে 1 3। তারপর 2 5, 2 এই এখানে 5, তাহলে 2 5। তারপর 0 0 0 0 মানে এইটা এখানে কিভাবে বার করলাম দেখতে পেয়ে গেলে। 3 1 নিজে 1 1 2 2 6 6 বিন্দুগুলি ছক কাগজে বসাই ও যোগ করে দেখি সমরেখ কিনা। 2 নিজে যে কোনো 3টি অসমরেখ বিন্দু ছক করে কাগজে বসাই। 3 আমি উপরের 3টি বিন্দু বাদে যে কোনো 3টি সমরেখ বিন্দু ছক কাগজে আঁকি ও তাদের স্থানাঙ্কগুলি নির্ণয় করি। এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, আমি আর করাচ্ছি না, একেবারে 4-এ চলে যাচ্ছি। 4 পাশের ছকের লেখচিত্র দেখি ও নিচের প্রশ্নগুলো উত্তর খুঁজি। ধরি এক্স বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 2টি বাহুর দৈর্ঘ্য একটি পেয়ারা, অর্থাৎ 1 2 মিলে একটা পেয়ারা। ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 টাকা। এখানে 1 সমান 1 1। লেখচিত্র থেকে পেয়ারার সংখ্যা ও দামের কি সম্পর্ক আছে? লেখচিত্র থেকে এখানে দেখো পেয়ারার সংখ্যা, এখানে পেয়ারের দাম সোজা গেছে, তাহলে লেখচিত্র থেকে পাই পেয়ারার সংখ্যা ও পেয়ারার দাম সরল সম্পর্ক। 2 4টি পেয়ারার দাম কত? দেখো 4টি পেয়ারা কোথায় আছে, এই 4টে পেয়ারার দাম এখানে দিয়ে দিয়েছে, এইটা কত 12, তাহলে 4টে পেয়ারার দাম কত হলো 12 টাকা। 3 30 টাকায় কতগুলি পেয়ারা পাওয়া যায় লিখি। 30 এটা 21, এই 30, এই এখানে 30, কটা পেয়ারা দেখো 10টা, তাহলে 30 টাকায় 10টি পেয়ারা পাওয়া যাবে। 4 9 টাকায় কতগুলি পেয়ারা পাবো লেখচিত্র থেকে লিখি। 9 টাকায় এখানে 12টা দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9 মানে এই জায়গাটা আসছে, তাহলে এইটা সমান 5 6, অর্থাৎ 9 টাকায় আমরা 3টে পেয়ারা পাবো, কারণ এখানে 2 ঘর সমান 1 একক, এখানটা 3 9। তারপরে কি আছে, 9টি পেয়ারের দাম লেখচিত্র থেকে লিখে। এই তো লিখলাম, একই প্রশ্ন করেছে, নিশ্চয়ই বুঝতে পেরেছ। 5 পাশের সময় ও দূরত্বের লেখচিত্র দেখি নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 2টি বাহুর দৈর্ঘ্য 1 ঘন্টা, ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5 কিমি। এই লেখচিত্র 1 2 3 4 5, আর এখানে 2টি বাহু নিয়ে 1 ঘন্টা, আর এখানে একটি বাহু 5 কিমি। ঠিক আছে। 1 সময়ের সাথে দূরত্বের কি সম্পর্ক আছে? দূরত্বের সময় দেখো উঠেছে, দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক আছে। 2 লেখচিত্র থেকে 3 ঘন্টার কত দূরত্ব গেছে? 3 ঘন্টায় গেছে 1 2 3, 3 ঘন্টায় কত 90 কিমি, কারণ এটা 90 আছে, 3 90, তাহলে লেখচিত্র থেকে 3 ঘন্টায় 90 কিমি দূরত্ব গেছে লিন। 120 কিমি পথ যেতে কত ঘন্টা সময় লাগবে লিখি। 120, এই 120 কত ঘন্টায় যাচ্ছে, এই লাইন আমরা নাচছি 4, তাহলে 120 কিমি যেতে সময় লাগবে 4 ঘন্টা। গতিবেগ ঘন্টায় কত কিমি দেখি। 1 ঘন্টায় যায় 30 কিমি, তাহলে ঘন্টায় গতিবেগ কত 30 কিমি। 2 ঘন্টা 30 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? এই 2 ঘন্টা, এই 3 ঘন্টা, এর অর্ধেক যাচ্ছি এই জায়গাটা, অর্থাৎ কি হচ্ছে 2.5 ঘন্টায় যাচ্ছে কত 75 কিমি, কারণ 60 আর 90 এর অর্ধেক 75, তাহলে 2.5 ঘন্টায় যাচ্ছে 75 কিমি। 45 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? এই হলো 30 40, এর মাঝামাঝি 45, করতে লাগবে দেখো এই জায়গাটা, অর্থাৎ 1.5 ঘন্টা সময় লাগবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো। 6 নিচে ছকের তথ্যগুলির লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। পেন্সিলের সংখ্যা 3 5 7 8, পেন্সিলের দাম টাকায় 6 10 14 16।
প্রথমে আছে পেন্সিলের সংখ্যা কত, 3, 1 2 3, দাম কত, 6 টাকা। এই 5 তার থেকে 1 বেশি, 6 টাকা। পরে আমি লিখছি লেখাগুলো। তারপর কি করব, 5টা আছে, 4 5, 5টা পেন্সিলের দাম কত, 10 টাকা। তারপর 7টা পেন্সিলের দাম কত, 14 টাকা, এই 14 টাকা। তারপর 8টা পেন্সিলের দাম হলো 16 টাকা। এবার এইটা আমি সরল রেখায় ফেলবো, 3 6। তাহলে দেখো একটা সরল রেখায় পড়ছে। তিন 6 5 10 7 14 8 16। এই হলো আমার লেখচিত্র। নিশ্চয়ই বুঝতে পেরেছ। 7, নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। সময় ঘন্টা, 2 4 6 8, দূরত্ব কিমি, 40 80 120 160। এইটার সময়, এইটার দূরত্ব। 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 5 ঘর সমান 1 একক। আর এখানে দেখো 5 ঘর সমান 40 একক, এইটার দূরত্ব। ঠিক আছে, এবার হলো আমার অঙ্ক করতে হবে। প্রথমে বলছে 2 ঘন্টায় 40 যায়, অর্থাৎ 40। তারপর 4 একক 80 ঘন্টা। তারপর 6 120। তারপর 8 116। এবার সরল রেখা দিয়ে টেনে নিই। সব সরল রেখায় কি সমানুপাতে আছে, 2 40 4 80 6 120 8 160। এইটাই লেখচিত্র। নিশ্চয়ই বুঝতে পারছো। 8, নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। ব্যাগের সংখ্যা 1 2 3 4, ব্যাগের দাম টাকায় 50 100 150 200। এই দেখো এক্স অক্ষ আর এই ওয়াই অক্ষ। 5 ঘর সমান 1 একক, আর এখানে 5 ঘর সমান 50 একক। প্রথমে বলেছে ব্যাগের দাম 1-এ 50 টাকা, 2-এ 100, 3টের দাম হলো 150, আর 4টের দাম হলো 200। তাহলে আমি এটা টেনে ফেলি। তাহলে 1 50, 2 100, 3 150, 4 200। সরল রেখায় আছে কিনা দেখতে বলেছিল, সরল রেখায় আছে, দেখতে পাচ্ছ। এইটা হলো গ্রাফ। 9, নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। বইয়ের সংখ্যা 2 3 5 8, বইয়ের দাম টাকায় 50 75 125 200। এই গ্রাফ এক্স ওয়াই 0 0 1, 5 ঘর সমান 1 একক, 1 2 3 4 5 6 7 8 9, 5 ঘর সমান 25 একক, 25 50 75 100 125 150 175 200। আছে 2 50, 2 50। তারপর আছে 3 100, 3 100। তারপর আছে 5 125, 5 125। তারপর আছে 8 200, এই 8 200। দেখো আমার মনে হচ্ছে একটা সরল রেখায় পড়ছে না, পড়ছে দেখো আলাদা। তাহলে বলেছে এটা কি একই মানে লেখচিত্র রৈখিক কিনা জিজ্ঞেস করেছে, লেখচিত্র রৈখিক নয়। লিখে দিচ্ছে এগুলো কি, 2 50, 3 75, 5 125, আর 8 200। বুঝতে পেরেছ?
10 নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছককাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। ওভার 1, 3, 5, 7। ওভারের শেষে রান সংখ্যা 4, 12, 20, 24। এই এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। রান সংখ্যা 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ওভার 4, 8, 12, 16, 20, 24, 28। এখানে 5 ঘর সমান 1 একক আর এখানে 5 ঘর সমান 4 একক। এবার আমার কি বলেছে, ওভার 1 আর রান সংখ্যা 4, 1, 4, 1, 4। তারপর 3 ওভারে 12, 3, 12, 3, 12। তারপর 5, 20, 5, 20। তারপর 7, 24, 7, 24। এই করে ফেললাম, আজকে আগেই লিখে দিলাম। দেখো তাও মনে হচ্ছে প্রত্যেকটা সরল রেখায় নয়। দেখো এইটা বেরিয়ে গেল, এই রকমই হবে গ্রাফ। কষে দেখি 18 কমপ্লিট। যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক করো।